সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমি নবম দশম এবং এসএসসি পরীক্ষা 2021 এবং 22 এর সংক্ষিপ্ত সিলেবাস এর আলোকে 3.1 এবং 3.2 এর আলোকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিতেছি। আশা করি ধৈর্য ধরে ক্লাসটা আমরা শেষ পর্যন্ত কমপ্লিট করব। খেয়াল করি, a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 21 এবং a square plus ab plus b square equal to 7 হলে খ a square minus ab plus b square এর মান নির্ণয় করো। খ প্রমাণ করো যে 8ab into a square plus b square equal to 80। ঘ a ও b এর মান নির্ণয় করো। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আমরা মনোযোগ সহকারে খেয়াল করব। 1 নং প্রশ্ন উত্তর খ দেওয়া আছে a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 21 এবং a square plus ab plus b square equal to 7। বা এই a to the power 4 কে আমরা লিখতে পারি a square এর হোল স্কয়ার প্লাস এখানে আমরা লিখব 2 into a into b, অর্থাৎ প্রথমটা যেহেতু a হলো a স্কয়ার, আমরা সূত্রে ফেললাম 2 into a into b, b এখানে b স্কয়ার, আমরা এখানে লিখব b স্কয়ার এর হোল স্কয়ার। এখন এখানে ছিল একটা a স্কয়ার b স্কয়ার, কিন্তু লিখছি দুইটা a স্কয়ার b স্কয়ার, অর্থাৎ একটা a স্কয়ার b স্কয়ার বেশি লিখছি। যা বেশি লিখছি সেটা আমরা মাইনাস করে দিয়ে ব্যালেন্স করব। মাইনাস a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু 21। বা এইখান থেকে এই পর্যন্ত সূত্র করছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস এই a স্কয়ার b স্কয়ারকে আমরা লিখতে পারি ab এর হোল স্কয়ার ইকুয়াল টু 21। বা এখন আমরা এটাকে a স্কয়ার আর এটাকে b স্কয়ার ধরবো। তাহলে আমরা সকলেই জানি সূত্রটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটা আমরা এখন লিখব। a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু 21। বা এখন এই মানটা দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের মান দেওয়া আছে 7, এই মানটা আমরা এখানে বসাই দিব ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 21 কে আমরা লিখতে পারি 3 ইন্টু 7, 3 সাথে 21, এই 7 আর এই 7 ক্যান্সেল। আর এখানে যেহেতু মান লিখছি 7, আমরা এই পাশ দিয়ে লিখে দিতে পারি মান বসিয়ে। সুতরাং a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3। কাজে ক অংশের মান আমরা নির্ণয় করছি, এটাই আনসার। এরপর আমরা খ অংশ সলভ করব। 1 নং প্রশ্নের উত্তর খ। এখন আমরা 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 80, এটা আমরা প্রমাণ করব। আচ্ছা, দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 7, এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। আর ক হতে আমরা পাইছি আমরা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3, এটাকে দিলাম আমরা 2 নং সমীকরণ। এখন এই 1 নং এবং 2 নং যদি আমরা যোগ করি তাহলে পাবো এই ab আর ab ক্যান্সেল, আর a স্কয়ার আর a স্কয়ার হলো 2a স্কয়ার প্লাস b স্কয়ার আর b স্কয়ার হলো 2b স্কয়ার ইকুয়াল টু 7 আর 3 যোগ করলে হবে 10, এদিকে যোগ করে পাইছি। আছে এখন এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 10 আছে, উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করে দিতে পারি। সুতরাং 2 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে পাই a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 5, এটাকে দিলাম আমরা 3 নং সমীকরণ, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। এখন লেফট হ্যান্ড সাইড আছে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি, এখন ab এর মানটা নির্ণয় করতে হবে। আবার 1 ও 2 বিয়োগ করে পাই 1 বিয়োগ 2 হতে পাই 1 আর 2 যদি বিয়োগ করি তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার
মাইনাস এই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 7 মাইনাস 3, অর্থাৎ 7 থেকে 3 বিয়োগ করলে পাবো আমরা 4, বা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস, যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস আছে, ব্র্যাকেট উঠাই দিলে ব্র্যাকেটের মধ্যবর্তী যে চিহ্নগুলো আছে সেগুলো পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এই মাইনাসটা প্লাস হবে, এই প্লাসটা মাইনাস হবে। এ স্কোয়ার এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস এ বি এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4। এরপরে এই প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার ক্যান্সেল, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল, প্লাস এ বি আর প্লাস এ বি হলো প্লাস 2ab ইকুয়াল টু ডান পাশে আছে 4, এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 2, এই একটা 2 ক্যান্সেল, সুতরাং এ বি ইকুয়াল টু 2। এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল, আচ্ছা এটা সমান আমরা পাই রাইট হ্যান্ড সাইড হলো 80, তাহলে 8 ইন্টু এ বি, এই এ বির মান পাইছি আমরা 2, এটাকে যদি সমীকরণ দিই একটা 4, এর আগে যেহেতু 3 দিয়েছি তাহলে 4 নং থেকে আমরা এ বির মানটা বসাবো 2, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে 3 নং থেকে আমরা পাই 5, আচ্ছা ইকুয়াল টু, তাহলে এটা 5 দোকানে 10, 8 10 80 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে, আমরা লিখে দিব প্রুভড। আশা করি বুঝতে পারছি। প্রমাণ করো যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 80। এই ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা প্রথমে নির্ণয় করবো, এরপরে এ বির মানটা নির্ণয় করবো। নির্ণয় করার পরে আমরা এখানে লেফট হ্যান্ড সাইডে বসাই দেবো, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডটা পেয়ে যাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নির্ণয় করে দেওয়া আছে এটা, আর ক হতে পাইছি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই দুইটা আমরা যোগ করবো, যোগ করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা নির্ণয় করবো, আর এ বির মানটা বিয়োগ করে নির্ণয় করবো। এরপরে লেফট হ্যান্ড সাইডে বসাই দিলে আমরা নিয়ে রাইট হ্যান্ড সাইডটা পেয়ে যাবো। এরপরে আমরা গ নাম্বারটা খেয়াল করি। এরপরে আমরা 1 নং প্রশ্নের উত্তর ঘ, এ ও বি এর মান নির্ণয় করো। এরপরে ক হতে পাইছি আমরা, ক হতে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5 এবং এ বি ইকুয়াল টু 2 পাইছি আমরা। এখান থেকে এ ও বি এর মান নির্ণয় করতে হবে। তাহলে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5, বা এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 5, বা এই এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 5, এই মাইনাসটা এই পাশে গেলে প্লাস হবে 2ab ইকুয়াল টু 5 প্লাস 2 ইন্টু ab, এবির মান দেওয়া আছে 2 ইকুয়াল টু 4, এটা 4 আর এখানে আছে 5, দুই দোকানে 4 আর 5 হলো 9, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 9। সুতরাং এ প্লাস বি ইকুয়াল টু, এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো আমরা 3, এটাকে দিলাম আমরা 1 নং। আচ্ছা এখানে এই দেওয়া আছে, এটার দরকার নাই, ক হতে পাই এটারও দরকার নাই, যেহেতু এটা আমরা আগে পাইছি ক হতে। আচ্ছা এরপরে আমরা খেয়াল করি আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5, বা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 5। এই অনুসন্ধানটা দুইভাবে লেখা যায়, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে, বা আমরা একবার প্লাস দিয়ে লিখলাম একবার মাইনাস দিয়ে লিখলাম, যাতে আমরা এ ও বি এর মানটা নির্ণয় করতে পারি। আচ্ছা এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এই এ বির মান আছে 2 ইকুয়াল টু 5, বা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 5, এখানে 4 এই পাশে আসলে মাইনাস 4 হবে, বা এ মাইনাস বি ইকুয়াল টু 5 থেকে 4 গেলে 1, স্কোয়ারটা এই পাশে আসলে √1 ইকুয়াল টু 1। এটা দিলাম আমরা 2 নং সমীকরণ। এখন 1 ও 2 যোগ করে পাই 1 যোগ 2 হতে পাই 1 আর 2 যদি যোগ করি আমরা, 1 এ আছে এ প্লাস বি আর 2 এ আছে এ মাইনাস বি ইকুয়াল টু, এখানে আছে 3, এখানে আছে 1, বি আর বি ক্যান্সেল, বা এ আর এ যোগ করলে হয় 2a ইকুয়াল টু 4। সুতরাং এ ইকুয়াল টু 2 দ্বারা ভাগ করলে 2। আচ্ছা এর মান পেয়ে গেলাম আমরা। এই এর মান যদি 1 নং বা 2 নংয়ে বসাই, আচ্ছা এখানে 2 নংয়ে বসাই,
এর মান 2 নং এ বসাই, এর মান যদি আমরা 2 নং এ বসাই তাহলে আমরা পাবো এখানে a মাইনাস বি আছে, তাহলে a এর মান কত 2, তাহলে 2 মাইনাস বি ইকুয়াল টু 1, বা 2 এটাকে এই পাশে আনলে -1 ইকুয়াল টু বি, সুতরাং বি ইকুয়াল টু 2 থেকে 1 গেলে 1, তাহলে আমরা a এবং b এর মান পেয়ে গেলাম, এর মান 2 আর b এর মান 1, সুতরাং নির্ণয় মান a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 1, এটাই আনসার।